নীলচক্রের জন্যই ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি। আর খুবই কম সময়ের মধ্যেই মানে কেবল তো মানে ঈদের রেশ শেষ হয়েছে, তারপরে আবার ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি নীলচক্রের জন্য, খুবই ভালো লাগছে। আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, আমারও সেম ফিলিং হচ্ছে। আর সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার। তো সবকিছু মিলায় খুবই ভালো লাগছে। শুনছি আসলে সেটাও একটু বড় ধামাকা নিয়ে আসছে, আসলে সব মিলিয়ে জানতে চাই। এখন এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে, বাট এতটুকু বলতে পারি এবছর কাজের প্রেশার খুবই বেশি সিনেমা নিয়ে, এবং পরের বছর আই থিঙ্ক কোন ঈদে আমি বলতে পারছি না, বাট ঈদে আবার আমার সিনেমা আসছে, দেখা যাবে। এই মুহূর্তে খুবই বিজি সিনেমা নিয়ে। তো আর আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে আসলে ঘোষণাটা আসুক, আমি না দিয়ে এটাই বেশি। আসলে সিনেমা তো বেশ অনেকগুলোরই প্রপোজাল এসেছে। চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না, তো বেছে বেছে কাজ করা উচিত, স্ক্রিপ্ট ভালো বুঝে, ক্যারেক্টার ওয়াইজ বুঝে, সবকিছু মিলিয়ে আসলে। তো অনেক কাজে আসলে কো-অ্যাক্টর মিলে যায় বেশ কিছু জায়গায়। এখন সবকিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয়, তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে। আর অন্যান্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে। আমি আমি ভেরি কনফিউজ অ্যাকচুয়ালি কার সাথে দেখতে এই মুহূর্তে আমি বলতে পারছি। অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম যেটা হয়, আমার যে দুটো হয়েছে কাজল রেখা এবং নীলচক্র, দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে, একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে, বিগ ক্যানভাসের মুভি, আর একটা নীলচক্র দিয়ে।